পাইকগাছায় গরুর মাংসকে কেন্দ্র করে রহস্যজনক এক ঘটনার সৃষ্টি হয়েছে। খুলনা থেকে এমদাদুল হকের তথ্য ও চিত্রে অভিযোগ উঠেছে, পাইকগাছা মাংস বাজার থেকে কেনা গরুর মাংস রান্না করার মাত্র 2 মিনিটের মধ্যেই সবুজ বর্ণ ধারণ করে। একই সঙ্গে মাংস ধোয়ার সময় পানির রং কালচে হয়ে যাওয়ার ঘটনাও দেখা যায়। জানা গেছে, পাইকগাছা মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের কাছ থেকে ফ্রিজে সংরক্ষিত গরুর মাংস ক্রয় করেন মডার্ন বেকারির কর্মচারীরা। তারা পিকনিকের আয়োজনের জন্য মোট 3 কেজি 900 গ্রাম মাংস কিনেছিলেন। মাংস রান্নার সময় অস্বাভাবিক এ পরিবর্তন দেখতে পেয়ে বিষয়টি দ্রুত স্থানীয়দের নজরে আসে। পরে মাংসটি পাইকগাছা থানায় নিয়ে যাওয়ার হয়। বর্তমানে মাংসটি থানার হেফাজতে রয়েছে। পৌরবাজারে মাংস বিক্রেতা ইসমাইল বলেন, মানে ভালো, দামে সস্তা। আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার। আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার। এমকে ইন্টারন্যাশনাল কোম্পানি। আমি বুধবার সকালে আরো অনেকের কাছে মাংস বিক্রি করেছি, কিন্তু মডার্ন বেকারির লোক ছাড়া অন্য কেউ এখনো পর্যন্ত কোনো অভিযোগ করে নাই। আমি মাংসে কোনো কিছু ব্যবহার করি নাই। আমি দীর্ঘ 15 বছর যাবৎ পৌরবাজারে সুনামের সহিত মাংস বিক্রি করে থাকি। আমার ধারণা, মডার্ন বেকারিতে বিভিন্ন পণ্য ব্যবহারের সময় যে রং অথবা কেমিক্যাল ব্যবহার করে থাকে, হয়তো ভুলবশত গোস্ত রান্না করার সময় কোনো কেমিক্যাল দেওয়া হতে পারে, যার কারণে গোস্তের রং সবুজ রং ধারণ করতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মাংসের নমুনা পরীক্ষাগারে ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে ঠিক কী রাসায়নিক বিষক্রিয়া বা ভেজালের কারণে এমনটি ঘটেছে। এদিকে বাজারে নিম্নমানের কিংবা ক্ষতিকারক রাসায়নিকযুক্ত মাংস বিক্রি হচ্ছে কিনা তা নিয়ে স্থানীয়দের মনে চরম ক্ষোভ ও ভীতি সৃষ্টি হয়েছে। দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে রহস্যের আসল কারণ উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।